টমেটো গুলো নিয়ে কি বেচতে যাবে নাকি? একসঙ্গে অত টমেটো তুলেছো কেন? গাছে থাকলে তো ভালো থাকে। গাছে থাকলে ভালো থাকে না, কি করবো? খেলনা মাটি নেই তো, খেলা করার জন্য তুলে নিয়ে এসে খেলা। এই সবসময় বাঁকা বাঁকা কথা। মা কখন এলো? একটু আগে এসছে। চাটা দিয়েছো? না, চা খাবে না বলেছে। চা খাবে না বলেছে? পোকা লেগে গেছে। গাছের জিনিসে পোকা লাগবে, আমাদের সার দেওয়া হয়নি না। বললাম না খেলা করছি। মানে তুমি তৈরি হয়ে আছো যে আমি আরো কিছু বলবো, আমি তো চুপচাপ আছি। তুমি আমাকে খেলা করতেই দেখো, এগুলো নিয়ে খেলা করছি, এক্ষুনি এগুলো খেলা করে আসলাম, এগুলোই তোমার খেলনা মাটি। সরি আমি তো দেখিনি যে এই পরিশ্রমের কাজগুলো তুমি করে এসছো, তাই তো? বাহ, অনেক কাজ দেখো তুমি। হ্যাঁ, আমার দেখা উচিত ছিল, ও বিষয়ে বলা উচিত ছিল যে তুমি অনেক কষ্ট করে এই থালা বাসনগুলো মেজে এসছো। ওটা বলিনি, ভুল হয়ে গেছে। ভাগ্যিস বলনি। আচ্ছা ঠিক আছে, তা ওগুলো একটু রাখো। কেন? মা চা দাও নেই, একেবারে চাটা দাও নাকি? বলো না, তুমি খাবে একটুখানি, নাটক করছো মামা করে। ও মা, আজকের কি? কোথায় যাবে? আমি দিদার সঙ্গে লুকোচুরি খেলবো। এই সকাল থেকে পড়তে বসেছিল? পড়তে তো বসেছিল, কি করেছে আমি এখনো দেখিনি। কানটা তো আছে, কানে তো শুনতে পাও নাকি? কানে কি শুনবো, লেখার কাজ দিয়েছিলাম তো। ও না, সবার উত্তর তৈরি আছে। কোথায় যাবি? দিদার সঙ্গে কি প্ল্যান করছিস? লুকোচুরি খেলবো। এখন লুকোচুরি খেলবি? শোনো, ওরকম ভাবে লুকোচুরি খেলার জন্য কি সমবয়সীদের সঙ্গে লুকোচুরি খেলে, তুই কিন্তু এগুলো বিরক্ত করিস। মাকে বলবি লুকোচুরি খেলতে হবে, ছোটাছুটি খেলতে হবে। তোকে দিদা তো রাজি হয়ে গেছে। চলো আচ্ছা একটু খেলে আসি। দিদা রাজি হয়ে গেছে ওরকম বলতে নেই। শোনো, এই আমি না বললে বাইরে বেরোবি না। আমি বাইরে বেরোইনি, আমি দিদাকে আরেকটা কথা বলছি। কি আরেকটা কথা বলছিস? ও দিদা, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে এরকম বললে তাহলে কি হলো? কি হলো? আমি বাধা দিয়েছি তাই তো? হ্যাঁ। রাজি হয়ে গেছে, ঠিক আছে। নাতি নাতনিদের কথায় রাজি হয়। অনেক দিদা নাতনিদের সঙ্গে লুকোচুরি খেলে, ঠিক আছে। কিন্তু দিদা কদিন আগে ডাক্তার দেখিয়ে এলো না? বয়সের সঙ্গে সঙ্গে অনেক ব্যাপার থাকে যেগুলো বয়স্কদের করতে নেই। তোমার সঙ্গে কোথায় যাবে? দিদা চশমা আনেনি। চশমা ছাড়া দেখতে পায়, তুমি জানো চশমা কেন পরে? জানো? ওগুলো বুঝতে হয়। তোমার সঙ্গে হ্যাঁ, শোনো, একটু একটু দেখতে পাই, ঠিক আছে। চশমা ছাড়া অসুবিধা হয়। আর তাছাড়া ব্যাপার হচ্ছে তোমার সঙ্গে তুমি তো এখন ছুটতে পারো, লাফাতে পারো, সবকিছু পারো। দিদা কি পারবে? তুমি বোঝো না, বয়স্ক মানুষের অনেক অসুবিধা হয়, সেগুলো লক্ষ্য রাখতে হয়, বুঝতে হয়। তুমি পড়াশোনা করছো না, এগুলো তুমি শিখবে না? তাহলে তুমি দিদাকে নিয়ে এখন লুকোচুরি খেলতে যাচ্ছ। আর তুই এই লাফালাফি করে করে কি হয়েছে? লাফালাফি করে করে তোর অনেকবার কেটে গেছে না? হাঁটুতে কেটে গেছিল না? তোর যখন কেটে যাবে, তোর সঙ্গে যে থাকবে তার দোষ দিবি। হ্যাঁ, সেবারে রাস্তায় পড়ে গেলি যে মা ফেলে দিয়েছে, বলেছিলি না? এবার হয়তো বলবি দিদার সঙ্গে খেলতে গিয়ে পড়ে গেছে, পড়ে গেছি আর দিদার দোষ বলবি তো? তুই বলবি না? আর মাকে কেন বলেছিলি? হ্যাঁ, আমি দেখেছি অনেক। ওই তো আসল রূপ বেরিয়ে এসছে। সেবারে ওই যে রাস্তায় পড়ে গেল, তোমার দোষ হয়েছিল তো। এখন প্ল্যান করছে দিদার সঙ্গে লুকোচুরি খেলতে যাবে। হাত ধরে থাকলে লুকোচুরি খেলে কি করে হবে? তুই না একটা কথা বলে কি বলতো মানুষকে সবাই দোষ দিবি। হ্যাঁ, কি রে? হাত ছাড়িস না, হাত ধর। ও মা, ছেড়ে দাও না, মা ছেড়ে দাও না, আমি ঠিক হাঁটতে পারবো, আমি ঠিক দৌড়াতে পারবো। আমার কাছে এসে বলছে, বুঝলো না, আমার কাছে এসে বলছে, বলে মা আমাকে ফেলে দিয়েছে।
আমি বলছি কি ফেলে দিয়েছে, বসো। এবার দেখতে পাচ্ছি হাঁটু ফুলে আছে, হাঁটু ফুলে আছে। তারপরে আমি যখন জিজ্ঞাসা করছি, বলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা বাচ্চা ছোটাছুটি করবে, মা হয়ে বারণ করবে না? হ্যাঁ, আর তুই ছোটাছুটি যখন করিস, মা তোকে বলেছিল তুই ছোটাছুটি কর। হ্যাঁ, বলছে বলে আমি বাচ্চা যা বলি না কেন, মা সাবধান হবে না যে আমার বাচ্চা আমাকে দেখতে হবে? সাবধান হবে না? এই তুই শুনছিস শুনছিস? তাহলে তাহলে তুই তো দোষ দিস, তো মাকে তো দোষ দিয়েছিলি, দিসনি? দিয়েছিলি তো। তাহলে তুই দিদার সঙ্গে যাচ্ছিস, দিদাকেও তো দোষ দিবি। এ দেখো, ফ্রিজে অনেক জিনিস রাখতে নেই, বুঝেছো? দিদাকে আমি দোষ দেব না, হ্যাঁ, দিদা ফ্রিজে ছাড়া রাখতে সবাই নেই তো, দোষ আমি দেবে। সব জিনিস রাখি। হ্যাঁ, ফ্রিজ আছে বলে অনেকে কি করে সমস্ত জিনিস ঢুকিয়ে রাখে, আমি দেখছিলাম কালকে। না না, আমি দেখে নিয়েছি হ্যাঁ, কোনগুলো রাখতে হয় কোনগুলো রাখতে হয় না, তা আমি সব বাইরে রেখেছি, সবজি টবজি কিছু ঢুকাইনি। ওর একটা 2 দিন 3 দিন বড় জোর বাধ্য হয়ে রাখা যায়, ওর বেশি কোনো কিছু। 3 দিনের বেশি একদম রাখা যাবে না, হ্যাঁ, ওর শরীর খারাপ হবে, যে কোনো জিনিস। খাদ্যগুণ থাকবে না। তাহলে তাহলে মা এসে কি বললো? তুই কথা না শুনে তুই ছোটাছুটি করেছিলি, ওই জন্য তুই পড়েছিলি। কিন্তু তুই আমাকে আমাকে কি বললি? যে মায়ের দোষ, অন্যকে দোষ দেওয়া ঠিক নয়। বড় হচ্ছে না? তা তা এখন থেকে তো বন্ধ করে দিয়েছি দোষ দেওয়া। দিয়েছো তো, বন্ধ দিয়েছো, তা ভালো হয়েছে। তাহলে তোমার ছোটদের তেমন কথাও তো শুনতে হয়। আমি কথা শুনি না। আমাকে দোষ দাও ঠিক আছে, দিদাকে যেন দোষ দিও না। আমি দিদাকে ছাড়া সবাইকে দোষ দেবো। দেখেছো দেখেছো, দিদাকে ছাড়া সবাইকে দোষ দেবে। তাহলে তুই কি কি পাল্টালি? আমি 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 একটা দিদাকে তো দোষ দেবো না, তুমি পড়ে গেলেও না। শোনো, তুমি পড়ে গেলে কিছু হবে না তো। তুমি পরিবেশ পড়ো তো, পরিবেশ পড়ো। তুমি জানো বাচ্চাদের শরীরে কটা হাড় থাকে? জানো কত হাড় থাকে? কত? মানুষের শরীরে কটা হাড় থাকে? তোমাকে জিজ্ঞাসা কর, বল কটা হাড় থাকে? তুমি বলো। হ্যাঁ, তুই পড়িসনি পরিবেশে? মা কেন বলবো, তুই বল। আমাদের পরিবেশে নেই, নেই মনে হয়। মা আচ্ছা আচ্ছা আছে, ও সেই চাপ আচ্ছা, ও সেই চ্যাপ্টার পড়েন। শোনো, মানুষের শরীরে হাড় থাকে 206টা। কটা? 206টা। তাই তো, বাচ্চারাও তো মানুষ তো। বাচ্চাদের শরীরে কটা হাড় থাকে বলো তো? 350টা, 350। বুঝতে পেরেছো? অনেকগুলো হাড় বেশি থাকে না? থাকে তো। ওই জন্য বাচ্চারা যদি পড়ে যায়, তখন কি হয় বলো তো? তাদের হাড়গুলো নরম থাকে, তাদের তেমন অসুবিধা হয় না। একটু আঁচড়ে গেল, একটু কেটে গেল, ওষুধ দিলে সেরে গেল, বুঝেছো? কিন্তু যখন বড়দের লেগে যায়, হাড় ভেঙে যায়, তখন বড়দের আর সারে না। আর বয়স্ক যারা, তাদের অনেক অসুবিধা হয়। বুঝেছো? আমার কথা শুনেছো? তাহলে মনে থাকবে। হ্যাঁ, দিদা অনেক জিনিসে রাজি হয়ে যাবে তোমার আবদারে। বয়স্ক মানুষদের একটা সমস্যা কি হচ্ছে বলো তো? ওরা বাচ্চাদের আবদার মেনে নেয় আর বিপদে পড়ে। এখন যদি দিদা অসুস্থ হয়ে যায়, কে দেখবে? তুমি দেখবে? আমি তো দেখতে পারি। ওরকম বলে না। দিদা এসছে, ভালো ভালো গল্প করো, দিদার সঙ্গে সময় কাটাও। চল খাও। তা তুমি তো আমার আবদারই মানছো না। তোমার আবদারটা কি? ও মা, যা বলবে সবসময় মেনে নেবে না। আচ্ছা জানো চলো না। চলো একটু বদমাশ। খেলে আসি, চলো একটু খেলে আসি। না 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 না, কি দিদা কি আবদার মানছে না? কি আবদার মানছে না? বাপি বলছি, বাপিকে। হ্যাঁ, কি বলছিস আর বল। কি বলছিস সেটা বলবি তো? কি আবদার মানছে না? বাপি আমার আবদারটা মানছে না। ও বাপি তোর আবদার মানছে না? কি আবদার তোর? কি আবদার বল। আমার আবদার হচ্ছে আমি লুকোচুরি খেলবো। তুমি লুকোচুরি খেলবে? তাই তো, তুমি লুকোচুরি খেললে তোমার মায়ের সঙ্গে খেলবে। এই হুম দিদার তো শরীর খারাপ, দিদার প্রেশার, মাথা ঘোরে, দিদা তোর সঙ্গে ওই দৌড়াদৌড়ি করে লুকোচুরি খেলবে? তুই এটা বুঝিস না? হ্যাঁ, দিদা হ্যাঁ বলছে কেন? তো তুই যাতে কষ্ট না পাস। দিদা যদি ওখানটা গিয়ে মাথা ঘুরে যায় তো পড়ে যাবে, তো গেলে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। দিদা ওখানে গিয়ে মাথা ঘুরে যাবে তো। হ্যাঁ। আমি ঠিক ধরে নেবো। তুমি ঠিক তুমি নাও। তুমি ঠিক ধরে নেবে। তাহলে তুমি একটা কথা, না, গরম লাগছে? দাও ফ্যানটা চালাও একটু। তাহলে খাটে যেতে হবে। যাও। যাক নেই
মা খাটে যাও গিয়ে বসো। খাটে যাই। দাঁড়াও দাঁড়াও আমি এ করে দিচ্ছি। হ্যাঁ আমি ওই বই পড়া সরিয়ে দিচ্ছি। দিদার একটু দেখ, গরম এই লাগছে। দেখ, তুই বলছিলিস না দিদাকে নিয়ে খেলতে যাবি বলছিলিস না? হ্যাঁ হ্যাঁ দাও দাও। আসো দেখো এক্ষুনি এই কথাই বলছিলাম। মা এখানে এসো। দেখ আমি খেলতে যাব। মা এই তুই সরে সামনে থেকে সরে যা। সর 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 সর, ওইদিকে সর। যা। শরীর খারাপ লাগলে হুম। চেপে থাকবে না, সঙ্গে সঙ্গে বলবে যে আমার গরম লাগছে একটু ফ্যানটা চালাও। আমাদের যাও। তেমন লাগছে না বলে আমরা চালাইনি। দাও আয় বসে বসে গল্প করো। দেখো আমি জানি দেখেছিস ও তো? মা। দেখ প্রেসার ওষুধগুলো খাচ্ছ ওষুধ খাচ্ছে মা? না ফুরিয়ে গেছে? না না খাচ্ছি তো শোবে না কিন্তু। না না বসে থাকো। হ্যাঁ ফ্যান চলছে বসে থাকো। পাকামি করবি না, দিদার সঙ্গে একদম বসে পাকামি করবি না মা। দেখেছো এই গরম লাগছে দেখ। দিদার তো প্রেসারে ওষুধ খাচ্ছিল। কখনো মা কখনো বাচ্চাদের কথায় মেয়ে করবে না। না হ্যাঁ আমরা হয়তো অন্য কাজ করছি, ও হয়তো তোমার ফেলে না। নিয়ে গেল, তুমি চলে গেলে মন করবে না অনেক সময় কি হয়, অনেক সময় এরকম হয় যে ও বৌমা কি কয়, বৌমারা এরকম ভাববে ও আমার বাচ্চাটা একটু খেলতে যাচ্ছে, বাচ্চাদের সঙ্গে একটু সময় দিতে পারছে না। হ্যাঁ ওরকম করবে না। কেমন হয়তো মনে করবে সেই তো বসে বসে থাকো, একটু বাচ্চাটা নিয়ে খেলতে যেতে পারো না। না একদম না, পাত্তা দেবে না। একদম পাত্তা দেবে না। পাত্তা দরকার পড়লে ও কেমন আমরা তো চিনি। দরকার আমাকে পড়লে বিরক্ত করে মারে সারাক্ষণ। দরকার কাজ পড়লে করবো, একদম হেঁকে পাঠিয়ে দেবে একদম। না ওকে বললেও তো বোঝে কাজ করবো তোমার এসে বলবে আমার সঙ্গে এক্ষুনি লেবুচুরি খেলতে হবে, এক্ষুনি ধরাধরি খেলতে হবে। না। ওমা ও আমার কথা শোনে। এখানে আমি ওর সঙ্গে ধরাধরি খেলতে পারি। হুম। বোঝে না, রাস্তার পাশে রাস্তার পাশে? বড়দা ধরাধরি খেলে, বোকামি এগুলো। কেন এবারে ওকে বোঝা, মা তো বাচ্চা না, বড়দা ওসব ধরাধরি খেলে না, বুঝতে পেরেছো? ওই রকম তুমি রাস্তার পাশে লোকজন যাবে, তুমি বলবে যে আমাকে ধরতে হবে, আমার সঙ্গে লুকোচুরি খেলতে হবে, ওগুলো খেলেন, বুঝেছো? তেমন বয়স্করা কি, বয়স্কদেরকে গল্প বলতে হয়, বয়স্কদের থেকে গল্প শুনতে হয়, বুঝো না? আর একটা কথা ভালো করে বলে দিচ্ছি তোমাকে, আমরা হয়তো উপরে কাজ করছি বা আমি হয়তো বাগানে কাজ করছি, দিদা এলো, দিদার সাথে একদম মানে কুস্তি করবে না, না ফুটপাট করবে না, ঠিক আছে? ওই যে একটু বিশ্রাম নেবে, তুমি হয়তো তুমি দিদার সঙ্গে এই যে দিদা বসে আছে, তুমি বলবে দিদা তুমি গল্প শুনবে, হ্যাঁ। বা তুমি একটা পড়া শুনবে, আমি তোকে পড়ে শোনাবো, একটা গান করবো বা একটা ছড়া বলবো, এইসব করবে। এইসব করো, দিদার থেকে গল্প শোনো। আগের দিদা ছোটবেলায় কেমন ছিল, কি করতো, সেসব গল্প শোনো, মনে থাকবে? হ্যাঁ আমার কিছু খাবে? না দেখো ওই মার শরীরটা মনে হয় শরীরটা মনে হয় আগে ওষুধ খাচ্ছিল না। হ্যাঁ তা ওষুধ চেঞ্জ করেছে না, ওষুধ চেঞ্জ করেছে না? প্রেশারের ওষুধ চেঞ্জ করেছে তো, হ্যাঁ চেঞ্জ করে দিয়েছে। এবার শুট করছে কি না করছে সেটা মাকে আলাদা করে জিজ্ঞাসা করতে হবে। আমার ওষুধ পাল্টে দিয়েছে। হ্যাঁ হুম হ্যাঁ আচ্ছা ওমা, প্রেসার ওষুধ যেটা সেটাই আছে। তুমি আগে যে ওষুধটা খাচ্ছিলে ওই ওষুধটা তো খাচ্ছিলে ঠিক ছিল, মানে খাওয়ার পরে আর মাথা ব্যথা ঘোরেনি, কিছু হয়নি তো। এবারে যে হসপিটাল থেকে যে ওষুধটা চেঞ্জ করে, হসপিটাল থেকে না, তুমি যেখানে ডাক্তার দেখাতে গেলে যে চেঞ্জ করে দিল, ওইটা খাওয়ার পরে নতুন যে ওষুধটা খাচ্ছ, ওটা খাওয়ার পরে কোনো পরিবর্তন লক্ষ্য করছো? হ্যাঁ এবার যে কাশি টাশি গুলো হচ্ছিল কমে না সে কমে গেছে, কিন্তু মাথা ঘুরছে মাঝে মধ্যে, এরকম কি হচ্ছে? না মাথা কাটা ঘুরে নেই সেরকম ধরেনি তো? সেটা তুমি খেয়াল রাখবে যে আগে একটা ওষুধ খাচ্ছিল, এখন একটা ওষুধ পার্থক্যটা কি পার্থক্য তুমি বুঝতে পারছো কিনা, ওটা পরে যখন ডাক্তার দেখাতে যাবে ডাক্তারকে তাহলে তেমন করে বলবে। হ্যাঁ চল তোমার কাজ করে নাও। আমি জামা কাপড় কটা কাঁচা আছে মেলে দিয়ে আসি। এই উৎপাত করবি না একদম। কাঁচা আর ধোয়া আর মাজা, এই তোমার জীবনের লক্ষ্য? তুমি কি চাও? হ্যাঁ তুমি কি চাও? না বলছি, আমি যেটা দেখতে পাই সেটা বলছি। এই তো দেখো না, দুটো কাঁচা নিয়ে বসেছি, দুটো তিনটে জামা কাপড়, তাই কাচতে কাচতে উঠে অন্য কাজ করতে যেতে হচ্ছে। আর তুমি কি চাও? ঘরে বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, তা নিজেরা কি নোংরা হয়ে থাকবে? নোংরা হয়ে থাকবে? কাচো কি কাচো কি কাচো কাচো আবার কি? আচ্ছা কেচো না, তা কি কাচবে? তা কাচো। তা কাচো বলছো কেন? আমি কি বললে খুশি হবে?
কিছু হলো না। ও চুপ করে থাকি তাহলে। চুপ করে থাকো। ভাবি রে তোর মা বল, হ্যাঁ ঠিক আছে, দিদাকে একটা গল্প বলে শোনা, বুঝেছো? গল্প বলে শোনা। এই কি গো? আবার কি? আমার কি কি হয়েছে? শরীরটা খারাপ হতো। হ্যাঁ শরীরটা খারাপ মতো একটু বিকেলে বাজার টাজার করবেন। তাই আমা আজকে এখানে থাকো, হ্যাঁ হ্যাঁ এখানে থাকো, কোনো অসুবিধা হলে বলবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ তুমি থাকো, কোনো অসুবিধা। হ্যাঁ এই জানালা খুলে দিই, একটু হাওয়া বাতাস আসুক। এই দিদাকে একটা গান টান বা ছড়া কিছু একটা শোনা, কিছু একটা গল্প টল্প কর। হ্যাঁ সবসময় শুধু বদমাশি। গল্প বলো, দিদার সঙ্গে গল্প বলো। আগে গল্প দিদার থেকে শুনি না। না দিদার শরীর খারাপ না, তুমি বোঝো জিনিসগুলো। তা দিদার শরীর খারাপ মানে কি? দিদা কথা বলতে পারবে না। শরীর খারাপ হলে কথাও বলবে না, ঠিক আছে, আর কোনো কাজও করবে না, এটা নিয়ম। কথা বলাও একটা কাজ। এই দড়িটা হয়ে গেছে, নিচু হয়ে গেছে। ঢিলা হয়ে গেছে। তোমার বলিনি আমি? বলেছিলে না। কখন কি বলো, এত কথা বলো। ব্রেনে বললে না। শুনবে তো, শোনো তবে তো মনে থাকবে। ব্রেনে হাজার কথা তো রাখা যায় না। আর তুমি, যদি বলি আর তুমি যদি মনে করো কানের কাছে কাক ডাকছে, তাহলে কি করে হবে? আমি কি মনে করি? কানের কাছে কাক ডাকছে, কানের কাছে কাক ডাকছে মনে করি? না হলে কথা মনে কি করে থাকবে? মানে কাক ডাকা বলতে কে, কার কথা শুনে কাক বলে মনে হয় বললে তোমার মনে হচ্ছে? কার লোক এসে তোমাকে বলে, তার কথা শুনে তোমার মনে হবে? কি আর বলবো? মা বলে, এই মা বসে আছে তো, তা মা বসে আছে তো কি হয়েছে? মা একবার বলেছিল ছোটবেলায়, হুম, বলে এইসব মেয়েদের বিষয় বলছিল একটা গল্প, যে মেয়েরা যখন বিয়ের আগে অবিবাহিত অবস্থায় থাকে, হুম। ওদের ভাষাটা কথাটা কোকিল কোকিল মনে হয়, আর বিয়ে হয়ে গেলে কাক হয়ে যায়। আর তুমিও সেই কাকের গল্প বলছো। এটা মা বলেনি, মা বলেছিল, এই তো মা বসে আছে, অন্য কেউ বলে। মা বসে আছে, মা বলেছিল। তখন কি আর কারো কথা ভেবে বলেছিল? মেয়েদের বিষয় বলেছিল। সার্ফ বেশি করে দিয়েছো নাকি? এখানে সার্ফে গন্ধ বেরোচ্ছে। তোমার মাও তাই বলতো। হুম মা কত সাপ দিয়েছো? মা বলতে, ও মা সার্ফের গন্ধ এখানেও আসছে না? হ্যাঁ একটা সাপ এমন হয়েছে গন্ধ পাওয়া। সার্ফ 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 বেশি করে দিয়েছে। বিস্কুটের প্যাকেট, যে প্যাকেটগুলো থাকে না, হ্যাঁ বিস্কুটের প্যাকেটের চেয়ে সার্ফের প্যাকেট বেশি থাকে। আমি সেদিন গুনছিলাম, ওখানে ছিল, বুঝেছো? ওগুলো দেখো, তা দেখবো না? ওগুলো দেখো, কটা বিস্কুটের প্যাকেট, কটা সার্ফের প্যাকেট, ওগুলো দেখো কি? বিস্কুটের প্যাকেট ছিল 7টা, আর সার্ফের প্যাকেট ছিল 9টা। তাহলে কি বোঝায় এর দ্বারা? 9টা 7টা ঠিক মনে দেখে নিয়েছো? হ্যাঁ, তা আমি কি 1-2 জানি না নাকি? আমি তাই ভাবছিলাম যে অ্যাকচুয়ালি যদি ইস্টু করা যায়, কেন ওরকম হচ্ছে? মানে অ্যাকচুয়ালি মানুষের জীবনে বাঁচার জন্য কি বিস্কুটের চেয়ে সার্ফের বেশি প্রয়োজন হয়? ওটা আমি ভাবছিলাম। মানুষের যদি বলো শুধু বেঁচে থাকার জন্য, হ্যাঁ, বিস্কুটও লাগবে না, সার্ফও লাগবে না, শুধু জল হলেই হয়ে যাবে। না না, সে ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিস্কুটের চেয়ে কি মানে অনুপাতে সার্ফ বেশি যায়? এই অত আমি জানি না, অত হিসেব করিনি, অনুপাত করিনি, অত জানি না। এই গাছে শুনবে তো, কি এই গাছের গোড়ার দিকে মৌমাছি বাসা করেছে, ওখানে যেও না। মৌমাছি বাসা করেছে? হ্যাঁ, কখন দেখেছো? আমি পরশুদিন দেখেছি, এখানে এই গোড়ার দিকে। তা তোমাকে কত বলি যে এইগুলো একটু, এই লতাগুলো, এই গাছটা এত সুন্দর ফুল ফোটে, মা তো ফুল নিয়ে যায়, পুজো দেয়, হ্যাঁ। একটু পরিষ্কার করে দিতে পারো না তুমি? দেব, কবে, কখন?
এক্সাক্ট টাইম বলা যায়? সেই দেবো, আমি যখন দেবো না একেবারে একদম পুরো সব সাফাই করে দেবো। টাইম না বলতে পারো, করে দিলেই হবে। তা সেইটা ক বছর পরে আসবে সেইটা আমি জিজ্ঞাসা করছি। মেলালি পাতা অভিযোগ শব্দটা না, বুঝতে পেরেছো? পড়াশোনা যখন করতাম তখন অভিযোগ শব্দটা মানে বুঝতে পারিনি। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু অভিযোগের ফুলঝুরি, অভিযোগের ফুলঝুরি। খুব গুরুত্ব, অভিযোগ, মানে কাজ মনে করলে কাজ। সংসারে থাকলে ওই শব্দটা নিয়ে মাথায় নিয়ে চলতে হবে। অভিযোগ করতে তো কারোর ভালো লাগে না। কে বলেছে অভিযোগ করতে ভালো লাগে না? ভালো লাগে। হ্যাঁ, অভিযোগ করতে অনেকের ভালো লাগে, অশান্তির মধ্যে সুখ খুঁজে পায়। রোজ কাজ তোমার জানা। চেঁচিয়ে চেঁচিয়ে আনন্দ পায়। তুমি কোনোদিন শুনেছো যে গায়িকারা গলা ফাটিয়ে গান করে? শুনেছো? গলা ফাটায় কারা বলো আমি তো? অত জানি না। গলা ফাটায় কারা বলো? যারা গায়িকা না। বুঝতে পেরেছো? এই গাছটা জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, এটা তোমার মৌমাছি বললাম, তবু মৌমাছির ভয় পেলে না। যখন ও ভনভন করে বেরোবে, ঠিক আছে, অবশ্য মৌমাছি তোমার কামড়াবে না। পরিষ্কার করে দেবে। মেয়েটা এখানে খেলে, ফিসব্রিটা এখানটা এসে এসে ঢোকে। প্রত্যেকবার যতবার খেলবে, যতবার এখানে এসে পড়বে আমার ডাকবে। তাহলে একটা কাজ করতে করতে প্রত্যেকবার দেবো এসে বের করে দেবো দিতে দেবো পারি। দেবো 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 ফাইনাল ফাইনাল চলে এসো, ঠিক আছে? এমনি গরম, তার উপর রোদে দাঁড়িয়ে ওপরতলা গরম করো না। এসো, ভালো কথা বলেছে, এসো। ও হয়ে গেছে না, ঠিক জোর করে কিছু করো না। দিদার ভালো লাগলে দিদা শোবে। আমার মা বসে থাকো, বসে থাকো। চল চল চলো, ও শুয়ে পড়েছে যখন, চল 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 চলো চলো। অনেক এবারে এরপর তোমার কত কাজ আমি বুঝি না। ও চলো বলতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছ কেন? আমি বলেছি যে ঘরের বাইরে বের করে দেবো। হ্যাঁ, চলো এবারে জল খেয়েছো একটু? এক গ্লাস জল দিয়ে খাও, আসো আসো আসো। এক গ্লাস দাঁড়াও, এক গ্লাস জল দিয়ে খাও। এক গ্লাস কই নাও, এনো ধরো ধরো, আমি ঢেলে, আমি খাওয়াচ্ছি, ধরো 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 ধরো, এনো দেখো। হ্যাঁ, তুমি বলবে হ্যাঁ যে কোনো খেয়াল নেই, ঠিক আছে? দেখো পুরো এক গ্লাস জল আমার তরফ থেকে, নাও খাও বসবো। জল। হ্যাঁ বসো বসো, দেখেছো? তোমার এটুকুও খেয়াল নেই যে সব কাজের মধ্যেও এক গ্লাস জল খেতে হয়, একটু পাখার তলায় বসতে হয়। হ্যাঁ, শুধু কাছাকাছি মাঝামাঝি, হ্যাঁ ঘষাঘষি, আর সব সময় মুখ বাজাতে নেই। ভাবতে হয়, একটু পজিটিভ দিক ভাবতে হয়। কে কি করছে দুনিয়ায় না করছে সেগুলো লিস্ট করাচ্ছে, আমি কি করব সেটা ভাবা বেটার না? থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে চলো, দেখেছো দেখেছো এক গ্লাস জল কেমন মাথা ঠান্ডা করে দিল। চল চল, এবারে স্নান হবে তো। হ্যাঁ, জল তুলবো, ঠিক আছে? জল তুলো, মোটরে জলটা কে তুলবো? আমি তুলবো না? হ্যাঁ, তুমি বালতিগুলো সাজাও, ঠিক আছে? আর তাদের দেখো রিল্যাক্সে গল্প হচ্ছে, নাও সাজাও, হ্যাঁ সাজিয়ে নাও।